গুড মর্নিং এভরিওয়ান। তো আমার সকালটা শুরু হচ্ছে এই সুন্দর পাখির ডাকের সাথে। তো যখন এই অফিস থাকে না, তখন এই সকাল সকাল উঠে পড়া হয়, আর তার সাথে সমস্ত কাজকর্ম কিন্তু অনেকটা এগিয়ে যায়। এখন বাজে হচ্ছে সকাল 7:30, আর আমি এই যে টিফিনের জন্য খাবার দাবারগুলো বসিয়ে দিয়েছি। তো এখানে ভাত হচ্ছে, এখানে তরকারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর অনেকদিন হলো আমি কোনো ব্লগ দিতে পারিনি, কারণ শরীরটা কিছুদিন ধরে বেশ খারাপ ছিল। তো আজ থেকে আবার শুরু করছি একটু ব্লগ দেওয়া। আর আমার সকালবেলা লাঞ্চ পুরো তৈরি হয়ে গেছে একটা, আর এখন আমি স্নান করে নিয়েছি। আর একটু পরে আমি ঠাকুর পুজো করে নেবো। ঠাকুর করে দিয়ে চলুন আপনাদের সাথে পুরো দিনটা আজকে শেয়ার করছি, কী কী করছি না করছি। তো ব্লগটা দেখতে থাকুন। তো আমার এখানে পুজো করা হয়ে গেছে। আর এই যে কালকে আমার বাড়ি থেকে আনা এই যে মোচটা এখন আমি একটু খেয়ে নিচ্ছি। আর এদিকে না একটা ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। সকালবেলা বুঝতে পারছিলাম না কি খাবো, মাছ না ডিম। তো যাই হোক, ডিমটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখছি আকাশটা পুরো কালো করে এসছে। বর্ষার ওয়েদার এমনিতেই প্যাচপ্যাচে গরম, তার উপর যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, কোনো কিছু আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, এবার আমি লাঞ্চে বসে পড়েছিলাম। লাঞ্চে ছিল হচ্ছে আমার ভাত, ডাল, আর ছিল আলু উচ্ছে ভাজা, একটা ডিমের নতুন রেসিপি তৈরি করেছি, আর হচ্ছে এই আমের আচার, যেটা আমার মা তৈরি করেছে। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আর এই যে এখানে আমি ভাত মাখিয়ে খাচ্ছি, আর যেহেতু একা একাই খাই, তো এই যে বাইরের বৃষ্টি দেখতে দেখতে খাচ্ছি, মানে এটাই আমার সঙ্গীত আর কি বলতে পারেন। তো বেশি দিন আর খোলা আকাশ দেখার সুযোগ হবে না, কারণ আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। এটা দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, বাট আমার খুব একটা ভালো লাগে না, মানে গ্রিনারিটাই পছন্দ। তো আমার তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন। আর দুপুরের সময়টা যেহেতু আমি একদমই একা থাকি, তো সেই জন্য একটু নিজের টুকটাক কাজ করতে পছন্দ করি। যেমন ধরুন একটু আঁকাঝোঁকা করি, বা কখনো কখনো গল্পের বই পড়ে সময় থেকে কাটাই। একা তো একদম ভালো লাগে না নইলে। তো আপনাদের সাথে আমি একটা আঁকা শেয়ার করছি। রিসেন্ট করেছি আমার একটা পেইন্টিং, তো দেখুন একবার। এটা আমি একবার ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবো। কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন এই ছবিটা। তো 2-3 দিন ধরে বসে বসে এটা আমি করেছি। এখন আমি যেটা বানাচ্ছি সেটা একটা খুব কিন্তু স্পেশাল জিনিস। তো যদি আপনারা কেউ গেস করতে পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর না হলে এটা আমি কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করে দেবো। বাট হ্যাঁ, যদি জানেন আপনারা বুঝতে পারেন, তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন অতি অবশ্যই। যারা দেশে বা বিদেশে একা একা থাকেন, তারা আমাকে একটু জানাবেন যে আপনাদের যে সময়টা
বাড়তি থাকে সেটা আপনারা কিভাবে কাটান, তো কমেন্ট সেকশনে অতি অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। এই আঁকতে আঁকতে সময় যে কোথা দিয়ে চলে গেল সেটা তো আমি বুঝতেই পারি না আর কি। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা। তো একটু আমার বেরোনোর আছে, কিছু যাবতীয় টুকিটাকি জিনিস কেনাকাটার জন্য আমাকে একটু বেরোতে হবে। তো তার জন্য রেডি হয়ে গেছি আমি, আর এখানে আমি বেরিয়ে যাচ্ছি। আবার এসে আপনাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব। বাজার থেকে ফিরে এসে আমি সন্ধে টন্ধে দিয়ে এখানে ডিনারের জন্য খাবার তৈরি করছি। তো এখানে আমি বানাচ্ছি চানা মশলা, খুব হালকা করে বানাচ্ছি কারণ আমাদের শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছে। আর এখানে রুটির জন্য আটা মেখে নিয়েছি। তো আমার আজকে ডিনারে ছিল ভাত, রুটি, চানা মশলা আর হচ্ছে মিষ্টি। তো আজকের ভিডিওটা থাকবো এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।